Animation box. এই হারামজাদা রাজু সারাদিন কোথায় যে থাকে কে জানে। রাজু, এই রাজু, কোথায় আছিস হারামজাদা? সামনে আয়, আমার খুব খিদে পেয়েছে। যা, এক্ষুনি কচি দেখে দুটো পাখির বাচ্চা ধরে নিয়ে আয়। আমি 3 দিন থেকে যে না খেয়ে আছি সে খেয়াল আছে তোর? জি হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি আর কচি দেখে দুটো পাখির বাচ্চা ধরে নিয়ে আসছি আপনার জন্য। কাক শিয়ালের জন্য খাদ্য আনতে বনের ভেতর চলে গেল। কাক এদিক সেদিক ঘোরাঘুরি করে কোথাও খাদ্য খুঁজে না পেয়ে অবশেষে আবার শিয়ালের গুহার সামনে গিয়ে বসলো। কি রে, ফিরে এলি কেন কিছু না নিয়ে? না হুজুর, কোথাও কিছু পেলাম না, চারিদিকে খুব ভালো করে দেখলাম। তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হ, নাহলে তোকেই গিলে ফেলবো। কাক দ্রুত সেখান থেকে চলে গেল। সোনাঝুরি বনে বাস করত এক টুনি। তার ছিল 2টি ছানা, দেখতে খুবই মিষ্টি, টুনির মতোই টুকটুকে। বাচ্চারা টুনির কথা সব সময় মেনে চলতো আর সারাদিন তাদের মায়ের সাথে মজা করত আর খেলা করত। কিন্তু টুনি তার বাচ্চাদের নিয়ে খুব ভয়ে ভয়ে দিন কাটাতো, কারণ সেই বনে বাস করত এক দুষ্ট শিয়াল। সে বনের সব পাখির বাচ্চা ধরে ধরে খেয়ে ফেলত। শিয়ালের ছিল এক ভারী দুষ্ট চেলা, নাম রাজু কাক। বনের অন্য পাখিদের বাচ্চা একটু বড় হলেই সে শিয়ালকে খবর দিয়ে দিত, আর শিয়াল এসে পাখির বাচ্চাগুলো খেয়ে নিত। তেমনই একদিন রাজু কাক উড়ে যাচ্ছিল টুনির বাড়ির উপর দিয়ে। বাচ্চারা আমার সবসময় বাসার ভিতরে থাকবে, ঠিক আছে? আমি না বলা পর্যন্ত তোমরা কখনোই বাসার বাইরে যাবে না, কারণ এই বনে বাস করে এক দুষ্ট শিয়াল। সে শুধু পাখির বাচ্চাদের ধরে ধরে খায়, আর আমি তোমাদের কখনোই হারাতে চাই না। তাই তোমরা সবসময় বাসার ভেতরেই থাকবে, তা না হলে শিয়াল দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি না বলা পর্যন্ত আমরা কখনোই বাড়ির বাইরে যাব না। কাক তাদের সব কথা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে আর সঙ্গে সঙ্গে উড়ে যায় শিয়ালের কাছে। তাকে গিয়ে সব কথা খুলে বলে। শিয়াল একথা শুনে তো মহা খুশি হয়ে যায়। রাজু, তুই সত্যি বলছিস তো, নাকি এর আগের মতো মিথ্যা বলছিস? যদি মিথ্যা বলিস তাহলে কিন্তু আজকেই তোকে খেয়ে ফেলবো। না হুজুর, আমি মিথ্যা বলছি না, আমি নিজের চোখে দেখেছি টুনির বাসায় ছানা আছে। বিশ্বাস না হলে এক্ষুনি চলুন। ঠিক আছে ঠিক আছে, এখন গেলেই দেখতে পাবো কি আছে। এই বলে শিয়াল আর কাক রওনা দিল টুনির বাসার দিকে। আর টুনি বেরিয়েছে খাদ্য সংগ্রহ করার উদ্দেশ্যে। পথের মধ্যে হঠাৎ শিয়াল ও কাকের সাথে টুনির দেখা হয়ে গেল। শিয়ালকে এই দিকে আসতে দেখে টুনি খুব ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, শিয়াল জেনে যায়নি তো আমার বাসায় 2টি ছানা আছে। এই টুনি, কোথায় যাচ্ছিস? আর কি এত ভাবছিস বসে বসে? আমি তো তোর বাসায় যাচ্ছি। তোর ঘরে নাকি 2টো ছানা রয়েছে? না হুজুর, আমার ঘরে কোনো ছানা নেই। কে বলেছে আপনাকে? কাক বলেছে, সে নিজের চোখে দেখেছে। কাক আপনাকে মিথ্যে বলেছে হুজুর, সে সবসময় মিথ্যে কথা বলে। ঠিক আছে ঠিক আছে, তোর ঘরে গেলেই দেখা যাবে বাচ্চা আছে কি নেই। যদি ভালো চাস বাচ্চাদের আমার হাতে তুলে দে, না হলে তোকেও খেয়ে ফেলবো। টুনি এবার ভয় পেয়ে গেল আর ভাবতে লাগলো, এবার বুঝি আর বাচ্চাদের রক্ষা করতে পারবো না। এই দুষ্ট শিয়াল আমার বাচ্চাদের খেয়েই ছাড়বে। এই পাজি কাক মনে হয় সত্যি সত্যিই আমার বাচ্চাদের দেখে ফেলেছে। এখন একটাই উপায়, শিয়ালের তোষামত করা, তাতে যদি এই দুষ্ট শিয়ালের মন গলে। যে যাই বলুক হুজুর, এই বনের রাজা তো আপনি। আপনি মহান, আপনি অনেক দয়ালু। আপনার কথার অবাধ্য কি কেউ হতে পারে?
টুনির কথা শুনে শিয়াল মনে মনে খুব আনন্দিত হলো আর নিজেকে খুব গর্বিত মনে করতে লাগলো। তাই সে ভাবলো, আজ না হয় টুনির বাচ্চাদের ছেড়েই দেই। কিন্তু কাক হুজুর, টুনি আপনাকে ভুলাতে চাইছে, তাই সে ভালো ভালো কথা বলে আপনার মন জোগাতে চাইছে। আপনি চলুন, টুনির বাসায় চলুন, আর কথায় কান দিবেন না। আচ্ছা, এত করে যখন কাক বলছে তবে চল দেখেই আসি। টুনি, তোর ঘরে যদি সত্যিই বাচ্চা থাকে তাহলে তোর বাচ্চাদের তো খাবোই, সঙ্গে তোকেও গিলে ফেলবো, কিন্তু মনে রাখিস। নিরুপায় হয়ে টুনিকে ফিরতে হলো তার ঘরের দিকে, কাক আর শিয়ালের সঙ্গে। মনের মধ্যে অনেক ভয়, শিয়াল এখনই তার বাচ্চাদের খেয়ে ফেলবে। শেষ পর্যন্ত শিয়াল টুনির ঘরে পৌঁছালো। রাজু, যাও, টুনির ঘরের ভেতর থেকে বাচ্চাদের ধরে নিয়ে আসো। জি হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি, আর টুনির বাচ্চাদের আপনার কাছে ধরে নিয়ে আসছি। কাক দ্রুত টুনির ঘরের ভেতর ঢুকে পড়ল, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পেল না। এখানেই তো ছিল টুনির বাচ্চাগুলো, গেল কোথায়? নিশ্চয়ই টুনি লুকিয়ে রেখেছে, তা না হলে যাবে কোথায়? এইদিকে টুনি ভয় পেয়ে অস্থির হয়ে গেল, এই ভেবে যে কাক এক্ষুনি বাচ্চাদের ধরে বাইরে আনবে আর শিয়াল টপাটপ মুখের ভিতর পুড়ে দিবে। টুনি ভয়ে একেবারে গুটিসুটি হয়ে গেল। কিরে রাজু, তুই কি ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ছিস নাকি? এতক্ষণ লাগে তোর দুটো ছানা ধরে আনতে? হায় হায়, ওস্তাদ তো অস্থির হয়ে গেছে, আর আমি এদিকে তো কোনো ছাড়াই খুঁজে পাচ্ছি না। কি জবাব দেবো এখন বাইরে গিয়ে? শিয়ালের চেঁচামেচি শুনে কাক বাইরে বেরিয়ে এলো। কিরে, খালি হাতে ফিরে এলি যে? ওস্তাদ, ভিতরে তো কিছুই নেই। মনে হয় টুনি বাচ্চাদের লুকিয়ে রেখেছে, তাই আমি খুঁজে পেলাম না। একথা শুনে শিয়াল তো কাকের উপর রেগেমেগে আগুন হয়ে গেল। তুই কি সত্যি দেখেছিস টুনির ছানাকে? আমি কিন্তু এবার তোকে খেয়ে ফেলবো। কাকের কথা শুনে টুনি খুব অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, বাচ্চারা গেল কোথায় তাহলে? আমি তো বাচ্চাদের ঘরের ভেতর রেখেই বাইরে গেলাম, তাহলে তারা গেল কোথায়? আচ্ছা, এসব পরে ভাবা যাবে, আগে এই পাজি দুটাকে এখান থেকে তাড়াই। হুজুর, আমি আপনাকে আগেই বলেছিলাম আমার বাসায় কোনো ছানা নেই, শুধু শুধু আপনার সময় নষ্ট হলো ওই পাজি কাকের কথা শুনে। হ্যাঁ, তাই তো দেখছি, এই বেটা কাক আমাকে মিথ্যা কথা বলেছে। আজ ওর বিচার আমি করবই। একথা বলতে বলতেই কাক আর শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যেতেই টুনির বাচ্চারা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। আমরা ঘরে ঘুমিয়েছিলাম, ঠিক সেই সময় তোতা আন্টি আসে আর আমাদের ডেকে তুলে আর ঝোপের আড়ালে লুকিয়ে রাখে। কোথায় তোমাদের তোতা আন্টি? টুনি, এই তো আমি দূর থেকে শিয়াল আর কাককে এদিকে আসতে দেখি বুঝে গেছিলাম কি হতে যাচ্ছে, তাই বুদ্ধি করে তোমার ছানাদের লুকিয়ে রাখি, যাতে শিয়াল তাদের খুঁজে না পায়। কারণ বাচ্চা হারানোর কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কিছুদিন আগেই শিয়াল আমার বাচ্চাদের খেয়ে ফেলেছে। তোতা বোন, তুমি আমার অনেক উপকার করলে, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। ওভাবে বলছো কেন টুনি? এটা তো আমার দায়িত্ব। টুনি ঘরের সামনে বাচ্চাদের নিয়ে বসেছিল। এদিকে শিয়াল এসে আবার হাজির। শিয়াল বলে উঠল, কাক তাহলে কি করে বলেছিল তুই আমাকে মিথ্যা কথা বলেছিস? এবার কি করে রক্ষা করবি তোর বাচ্চাদের? আমি তো এক্ষুনি ওদের খেয়ে ফেলবো। হুজুর, আমার বাচ্চারা তো অনেক ছোট, আপনি আমাকে 1 সপ্তাহ সময় দিন। আমি বাচ্চাদের বেশি বেশি করে খাইয়ে বড় করে তুলি, তারপর নয় খাবেন। কথা ঠিকই বলেছিস, তোর বাচ্চাগুলো তো অনেক ছোট। আচ্ছা, আমি তোকে 7 দিন সময় দিলাম, তারপর আবার আসবো, তখন তোর বাচ্চাদের আমার হাতে তুলে দিবি। ঠিক আছে হুজুর, আমি তাই করব।
শিয়াল ও কাক সেখান থেকে চলে গেল। টুনি এবার পরামর্শ করার জন্য তোতার কাছে চলে গেল, শিয়ালকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায় সে নিয়ে কথা বলতে। তোতার সাথে কথা শেষ করে টুনি আবার কিছুক্ষণ পর নিজের ঘরে ফিরে আসলো। ঘরে ফিরে এসে টুনি তার উঠানের সামনে একটি গর্ত খুঁড়তে শুরু করলো। গর্ত খোঁড়া হয়ে গেলে তার উপরে কিছু লতা পাতা দিয়ে ঢেকে দিল। টুনি তার বাচ্চাদের তার পরিকল্পনার কথা জানালো এবং শিখিয়ে দিল কিভাবে কি করতে হবে। টুনি তার বাচ্চাদের সাথে গল্প করছিল, সেই সময় শিয়াল এসে হাজির। এই টুনি, তোর বাচ্চাদের আমার সামনে আসতে বল। 7 দিনে হয়তো অনেক বড় হয়ে গেছে, আজ ওদের আমি মজা করে খেয়ে ফেলবো। টুনি বাচ্চাদের ইশারা করতেই বাচ্চারা এগিয়ে গেল, আর শিয়ালও বাচ্চাদের ধরার জন্য সামনে এগিয়ে আসলো। ঠিক সেই সময় শিয়াল গর্তের মধ্যে পড়ে গেল। বাঁচাও, বাঁচাও। শিয়াল চিৎকার করতে করতে গর্তের মধ্যেই মারা গেল, আর কাক সেখান থেকে উড়ে পালালো। এভাবেই দুষ্ট শিয়ালের উচিত শিক্ষা হলো।